কংগ্রেস থেকে তৃণমূল, তারপর বিজেপি, পরে আবার তৃণমূল শিবিরে। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন দলে গুরুত্বপূর্ণ পদ সামলেছেন মুকুল রায়। এই পরিস্থিতিতে তার মৃত্যুর পর দল বদলানোর কারণ ঘিরে বিজেপি তৃণমূলের মধ্যে চলল তরজা। যারা মুকুল রায়কে ঘাড় ধাক্কা মেরেছিলেন তারা ভোটের জন্য মুকুল রায়ের এই নিথর দেহকে ব্যবহার করার চেষ্টা করছেন, এতে কোনো লাভ হবে না। যেদিন মমতা ব্যানার্জি মুকুল রায়ের কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছিল, সেদিন ভারতীয় জনতা পার্টি নেতা কৈলাস বিজয় বর্গীজির নেতৃত্বে সেদিন আশ্রয় দিয়েছিল মুকুল রায়কে বিজেপি। মুকুল রায়ের রাজ্যসভা আসন কেড়েছে কি? মুকুল রায়ের স্ট্যান্ডিং কমিটির মেম্বারশিপ কেড়ে নিয়েছিল কি? মুকুল রায়ের অসুস্থ হওয়ার পেছনে আবার বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল। মুকুল রায়ের সঙ্গে পাশাপাশি বসে থাকার এই ছবি পোস্ট করে দলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার লিখেছেন, 2021-এ মুকুল রায় কৃষ্ণনগরের আসনে ভোট যুদ্ধে অবতীর্ণ হতে চাননি, চেয়েছিলেন বিজেপির হয়ে সারা বাংলায় ভোট পরিচালনা করতে, কিন্তু কোনো দুর্বোধ্য কারণে তাকে কৃষ্ণনগরে তার ভাষায় প্যাক আপ করে দেওয়া হয়। তখন থেকেই মানসিক অবসাদে ভুগতে শুরু করেন। শুধু বিজেপির অত্যাচারে, ভয়ে, ভীতিতে জেলে পুড়ে দেবে, এই অত্যাচার করে করে মেন্টালি তাকে বিধ্বস্ত করে বিজেপিতে যোগ দেওয়া। তার মনের মধ্যে সেই দিন থেকে লড়াই শুরু হচ্ছিল, সেই লড়াই আস্তে আস্তে সে বিধ্বস্ত হয়ে গেল, ব্রেন স্ট্রোক হয়ে গেল। একটা সময়ে একই দল করলেও এদিন সোশ্যাল মিডিয়ায় মুকুল রায় সম্পর্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। মুকুল রায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার এই ছবিটি পোস্ট করে তিনি লেখেন, আমার রাজনৈতিক উচ্চাশা ছিল না, তবু রজ্জুতে সর্পভ্রম করে আমাকে বধ করার দরকার মনে করেছিল। আমার বিশ্বাসের মর্যাদা না দিয়ে আমাকে খাদের ধারে নিয়ে গিয়ে ঠেলে ফেলে দেওয়ার মূল কারিগর ছিল মুকুলদা। আমাকে আমার ঘনিষ্ঠদের যা বলেছিল ধ্রুব সত্য ধরেছিলাম। কঠিনতম দিনে ক্রমশ বুঝেছি রাজনীতির খেলা। মুকুল রায় বিজেপিতে যাওয়ার পর তাকেও নানাভাবে বিজেপিতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে পোস্টে দাবি করেছেন কুণাল ঘোষ। পোস্টের শেষে মুকুল রায় সম্পর্কে কুণাল ঘোষ লেখেন, ও আমার ক্ষতি করার কারিগর। অনেক পরে সিবিআইকে কত বড় মিথ্যে বয়ান দিয়ে আমাকে আরও ফাঁসানোর চেষ্টা করেছে আমি দেখেছি। আমি জানি ঈশ্বর আছেন। আমার জীবনের কিছু উত্থান পতন আমি মুকুল রায়কে খুবই বিশ্বাস করতাম, কিন্তু পরবর্তীকালে দেখেছি সেই বিশ্বাস ভঙ্গ হয়েছে এবং আমাকে অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে, এবং তার পেছনে মুকুল রায়ের ভূমিকা অনস্বীকার্য। তাকে আমি চাণক্য বলতে পারি না, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়ায় স্নেহে তিনি যেটা বিকশিত হওয়ার সুযোগ পেয়েছেন, পরবর্তীকালে এমন কিছু আত্মঘাতী ভুল করেছেন তাতে প্রাসঙ্গিকতার ভরকেন্দ্র থেকে যিনি অপ্রাসঙ্গিকতায় চলে যান তাকে কি করে আমি চাণক্য বলবো। একসময় কংগ্রেসের বিধায়ক ছিলেন, তারপর তৃণমূলে, এখন বিজেপি সাংসদ। এহেন সৌমিত্র খাঁ সোমবার মুকুল রায়ের সঙ্গে তার এই ছবি পোস্ট করে লিখেছেন, দাদা আজ তুমি নেই, কিন্তু তোমার স্মৃতি আর সংগ্রাম আমাদের শক্তি। রাজনীতিতে আমার পরিচয় তোমার হাত ধরেই। তোমার প্রতি যে অন্যায় হয়েছে তার বিচার একদিন হবেই। সত্য লুকিয়ে থাকে না, ঈশ্বর আছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্তর অবধি পৌঁছতে হবে সৌমিত্র খানকে, তারপর আপনি এই লিডারদের নিয়ে বলবেন। রাজ্যে মৃত্যু নিয়ে রাজনীতি নতুন কিছু নয়। মুকুল রায়ের প্রয়াণের পরেও তার ব্যতিক্রম ঘটল না। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, হিন্দোল দে, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.